আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিংয়ে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ডিম আর আলু দিয়ে তৈরি বিকালের জন্য সহজ এবং মজাদার একটি নাস্তা রেসিপি। চলুন এখন আমরা শুরু করব। রেসিপিটি তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। সামান্য লবণ আর সামান্য কালো জিরা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পরে ময়দার সাথে ভালোভাবে তেলটা মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প নর্মাল পানি দিয়ে এখন আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এটাকে একটু রেস্টে রেখে দিব। ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখানে আমি 2টা আলু ছোট ছোট করে কেটে এরপর সিদ্ধ করে নিয়েছি। এখন আমি গ্রেটারের মাধ্যমে আলুগুলো গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। এখানে একটা গাজর গ্রেট করে এরপর দিয়ে দিয়েছি। কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। 4-5টা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ চাট মশলা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। 10 মিনিট পর ডোটাকে আমি দেখে নিচ্ছি। ডোটা আগের থেকে অনেকটা সফট হয়েছে, তাও আমি হাত দিয়ে একটু মতে নিয়েছি। এখানে 2টা লিচি কেটে নিলাম। প্রথমে একটা লিচি নিয়ে নিয়েছি, নিয়ে বড় করে একটা রুটি বেলে নিচ্ছি। বড় করে একটা রুটি বেলে নিতে হবে। বড় করে একটা রুটি বেলে নিয়েছি। রুটিটা পাতলাও হবে না আবার মোটাও হবে না, এভাবে করে রুটিটা বেলে নিয়েছি। আমি আগে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম এখান থেকে অর্ধেকটা পুর দিয়ে দিয়েছি। দিয়ে এরপর পুরো রুটির মধ্যে হাত দিয়ে ছড়িয়ে দিয়েছি। এখন আমি এক পাশ থেকে এটাকে ফোল্ড করে নিচ্ছি। আমি মুখটা পানি দিয়ে একটু ভালোভাবে লাগিয়ে দিয়েছি। হাত দিয়ে একটু লম্বা করে নিয়েছি। প্রথমে ছুরি দিয়ে প্রথমে মুখটা কেটে ফেলে দিয়েছি। এরপর ছুরি দিয়ে ছোট ছোট করে আমি নাস্তার শেপগুলো দিয়ে দিচ্ছি। এখন একটা নাস্তা নিয়ে হাত দিয়ে উপর দিয়ে চাপ দিয়ে একটু পাতলা করে নিচ্ছি। এইভাবে করে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিব। সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে নিয়েছি। এগুলো ভাজার জন্য আগে থেকে আমি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিচ্ছি। একটি প্লেটের মধ্যে একটা ডিম নিয়ে নিয়েছি। সামান্য লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। প্রথমে একটা নাস্তা ডিমের মধ্যে দিয়ে ভালোভাবে চুবিয়ে এরপর আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এই নাস্তাগুলো ভেজে নিচ্ছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। সেইভাবে সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি। একটা নাস্তা নিয়ে একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরে কেমন হয়েছে। ভেতরে আলুর পুরে ভরপুর, খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয়েছে। বাচ্চাদেরকে বিকালের জন্য এরকম সহজভাবে একটি নাস্তা তৈরি করে দিতে পারেন। বাচ্চারা খুবই খুশি করে খেয়ে নেবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।